সুপ্রভাত শ্রীনগর থেকে। প্রত্যেকবারের মতো আমরা যখন শ্রীনগর থেকে কার্গিল যাই, সকাল 6টা থেকে উঠে সমস্ত লাগেজ গোছানো শুরু হয়। তবে যাত্রা শুরু হয় প্রায় 7টা সাড়ে 7টার সময়। এবছর আমাদের তাই হলো, 7:30টার সময় আমরা শ্রীনগর ছাড়লাম কার্গিলের উদ্দেশ্যে। আর যেরকম হয় সকালবেলা আমাদের ড্রাই টিফিন, প্রত্যেকে আমরা ড্রাই টিফিন নিয়ে নিলাম, নিয়ে রওনা দিলাম। কারণ এত সকালবেলা আর যাই হোক রান্না করে ব্রেকফাস্ট খেয়ে বেরোনো সম্ভব নয়। প্রতি বছর নিয়ে যাওয়ার সময় মানে আমরা শ্রীনগর থেকে কার্গিল যাওয়ার সময় ঠিক এখানে দাঁড়াই। জায়গাটা সত্যিই খুব সুন্দর, মনে হয় বেশ কিছুক্ষণ আড্ডা মারি আমরা এখানে সবাই মিলে। সনমার্গ ছেড়ে আমরা জজিলা পাসের দিকে রওনা দিলাম। তবে প্রতি বছরই কিন্তু আমরা এই জজিলা পাসে ক্যাপ্টেন মোড়ের পর থেকে প্রচুর বরফ পাই। এই বছর দেখুন পুরো ফাঁকা, বরফের টুকরো মাত্র নেই রাস্তায় পড়ে, কিন্তু দুদিকে প্রায় বরফের দেওয়াল পাই আমরা প্রতি বছর, এবং সঙ্গে কিন্তু স্নোফলসও থাকে। তবে এই বছর কিন্তু ইন্ডিয়ান আর্মি আমাদেরকে 0 পয়েন্টে দাঁড়াতে দেয়নি। এর একটাই কারণ, ইন্ডিয়া ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই জন্যে ওনারা আমাদেরকে অ্যালাউ করেননি। তবে জজিলা পাসে কিন্তু বরফ না পেয়ে আমরা সবাই হতাশ। বারবার তো আর এই পথে আসা যায় না। যেখানে বরফ পাওয়া যায়, স্নোফলস পাওয়া যায়, স্নো বাইক রাইড করি, সেখানে বরফই নেই, এটা ভাবতেই পারছিলাম না। তবে বরফ না পেলেও আমরা কিন্তু এই রাস্তায় অন্য বছরের মতো জ্যামে পড়িনি, যার ফলে রাস্তার সৌন্দর্য কিন্তু অন্যবারের থেকে একটু আলাদাই ছিল। প্রতিবারের মতো আমরা কার্গিল যাওয়ার পথে দাস মেমোরিয়ালের সামনেই লাঞ্চ করি এই পরিবেশে। তো আজকে আমাদের লাঞ্চ হচ্ছে, আজকে ভাত, ডাল, একটা ভাজা, ফুলকপির তরকারি, পাবদা মাছ, চাটনি, পাঁপড়। আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে। আমাদের বীর সৈনিকদের ছবি রয়েছে এখানে, আর এই সামনে হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। সারাদিন জার্নি করে অবশেষে আমরা কিন্তু আমাদের কার্গিলের হোটেলে পৌঁছে গেলাম, হোটেল চুটুক হাইটস। আমাদের যারা সহযাত্রী রয়েছেন প্রত্যেকেই, যারা ব্যালকনির রুম পেয়েছেন লটারিতে, দেখুন ব্যালকনিতে কিন্তু তারা এনজয় করছেন। এই হোটেলটার জায়গাটা এত সুন্দর, ব্যালকনি থেকে কিন্তু সুরু নদীর যে দৃশ্য অপূর্ব লাগে। আমাদের নোটে চুটুক হাইটসে গোটা মুরগি থেকে পিস করছে, যদিও ওর এগুলো অভ্যাস আছে, তাই তো? নোটে একদম, নোটের নিজের একটা মুরগির দোকান আছে। কে বললো গোটা দিতে? কে বলেছে? ওরা এখানে পিস করে দেবে না, পিস করলে ওরা যা তা পিস করবে, মানে যেরকম ভাবে খুশি কোপ মারবে, তখন তোদের আবার পিস করতে হবে। তার থেকে আমি বললাম যে হ্যাঁ, গোটা দিন, আমরা কাটিয়ে নেবো। কার্গিলে আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলছে। ম্যানেজারের থেকে জেনে নিই যে সন্দীপদা আজকে কি স্ন্যাক্স খাওয়াচ্ছেন? আজকে হচ্ছে অরিজিনাল ভেটকি মাছের ফিশ ফিঙ্গার আর চা। আর রাতে রাত্রে খাওয়াবো আমরা হচ্ছে ডাল, এই ভাত, আর যে রুটি খাবে রুটি, ডাল, আলু পোস্ত, ডিমের অমলেট। আমাদের কার্গিলের হোটেল, একটি রুম দেখে নিই আমরা।
এখানে টোটাল টি সেট দেওয়া আছে। এখানে জলের বোতলও দেওয়া আছে দুটো। টয়লেটটা দেখিনি। কারগিলে ব্রেকফাস্ট হচ্ছে, আমরা ব্রেকফাস্ট করেই লের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর এই ব্রেকফাস্টে ছোলার ডাল, লুচি, যে মুড়ি খাবেন মুড়ি, কেশর লাড্ডু। কারগিল থেকে সকাল সকাল বেরিয়ে আমরা প্রথমে মুলবেগ মনেস্ট্রি দেখেছি। মুলবেগ মনেস্ট্রি দেখে কিন্তু আমরা প্রায় 12,200 ফিট উচ্চতায় নামকিলা টপেতে আমরা এখন রয়েছি। আমরা যে যার মতো এখানে এনজয় করছি। জায়গাটা সত্যিই খুব সুন্দর। এই আপনারা যারা আসবেন অবশ্যই কিন্তু নামকিলা টপে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তবে নেক্সট ডেস্টিনেশনে যাবেন। চারিদিকে ধূসর পাহাড় আর সঙ্গে নীল আকাশ, ছবি কিন্তু দুর্দান্ত আসে এখানে। ফটো তুলে আপনারা শেষ করতে পারবেন না, সেটা হয়তো এই ভিডিওতে আপনারা বুঝতেই পারছেন। অবশেষে লামায়ুর মনেস্ট্রিতে আমরা পৌঁছালাম। তবে মনেস্ট্রি দেখার আগে আমরা এখানে লাঞ্চ করে নিচ্ছি। আজকে ভাত, ডাল, ফুলকপির তরকারি, পার্শে মাছ, চাটনি, পাঁপড়। এখানে বেশ কিছু আপেল গাছ রয়েছে, তার সঙ্গে এই গাছটায় তো আপেল ফুলে ভর্তি হয়ে রয়েছে। মুনল্যান্ড। মুনল্যান্ড দেখে আমরা পৌঁছে গেলাম 1 ঘন্টা পর ম্যাগনেটিক হিলে। দেখুন এখানে কিন্তু সন্ধ্যা 7টা বাজে এখন, তাও রোদ ঝলমল করছে। আর শোনা যায় যে এই পাহাড়টা নাকি পুরোটাই ম্যাগনেট, যার ফলে এই গাড়ি বা অন্য কিছু স্টার্ট বন্ধ করে দিলেও দেখাচ্ছেন ড্রাইভার যে গাড়িটা নিচের দিকে নেমে যাচ্ছে। কিন্তু আমাদের তা মনে হলো না, কারণ রাস্তা এতটাই ঢাল রয়েছে যে কোনো জিনিসই কিন্তু গড়াতে পারে। তবে সে যাই হোক, আমরা কিন্তু সবাই খুব এনজয় করলাম। গুরুদ্বারে আমরা পৌঁছালাম। এইখানে জুতো খুলে এইখান দিয়ে যেতে হবে, দেখতেই পাচ্ছেন। তবে এখানে দেখুন প্রতি বছরের মতো প্রতি মানুষ যারা আসেন এখানে চা কফি যা থাকে আমরা খাই, তার সঙ্গে শুকনো বোঁদে রয়েছে, খুব সুন্দর। এই যে এই শুকনো বোঁদে দুর্দান্ত টেস্ট, আপনারা যারা আসবেন অবশ্যই খাবেন। আমিও নিলাম, দেখতে পাচ্ছেন।
এখানে অবশ্যই কিন্তু জুতো খুলে এইটার ওপর দিয়ে গিয়ে ভিতরে একটা জায়গা আছে যেখানে জল আছে কিছুটা, পাটা সেখানেই দিয়ে যাবেন, পা ধুয়ে ভিতরে ঢুকে এইখান দিয়ে গিয়ে একেবারে ওই ওপর পর্যন্ত যাবেন, খুব ভালো লাগবে। আর এইখানে দেখতেই পাচ্ছেন যে একদম গরম গরম চাই ঠান্ডায় দুর্দান্ত একটা লাগে। এখানকার চায়ের টেস্ট সম্পর্কে সঞ্জিতদার সঙ্গে কথা বলি। সঞ্জিতদা, এখানে চায়ের টেস্ট বা বিস্কুট বা বোঁদে কিরম খেলেন? বোঁদেটা এত ভালো না, আমি গ্লাসে করে বোঁদে নিয়েছি, হাতে করে কতটা নেব, বাঙালি বুদ্ধি লাগিয়েছি। বাহ, সঞ্জিতদা দেখলেন যে হাতে করে কতটা, মানে বোঁদেটা এতই টেস্টি যে গ্লাসে করে উনি বোঁদে নিয়ে নিয়েছেন। ডালটি আর খাচ্ছি। রাতে আমাদের এভারগ্রিনে খাওয়া দাওয়া চলছে। আজকে অনেক রাত্রি, প্রায় 11:45 বাজে এখন আমরা ডিনার করছি। ঢুকেছি হোটেলে আমরা প্রায় 9:45, হোটেল থেকে স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম, এমন কিছু রান্না করিনি, তা সত্ত্বেও কিন্তু এত রাত আমাদের। রাইস, চিকেন কষা, যে রুটি, তাতেই এত রাত্রি। এভারগ্রিনে আমাদের রুম। এখানে দুটো চেয়ার রয়েছে, টেবিলও আছে। কোম্পানির জল, টি সেট, টয়লেট দেখিনি। বেসিন, ছোটো আছে। गीजर, गीजर का क्या बंदोबस्त है इधर? सेंट्रल गीजर है जी। 24 घंटा गर्म पानी है जी, 24 आवर्स। 24 आवर्स गर्म पानी है। ठीक है, थैंक यू। আপনাদের জানিয়ে রাখি, আমরা এই বছর লাদাখে মানে লেতে দুটো হোটেলে ছিলাম, একটা এভারগ্রিন আর একটা মার্সেমিক। এভারগ্রিনের ঘরগুলো তুলনামূলক ছোট, কিন্তু মার্সেমিকের ঘরগুলো অনেক বড়। আবার এভারগ্রিনের কিছু ডেকোরেশন রয়েছে মার্সেমিকের থেকে বেটার। সব মিলিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই এভারগ্রিন এবং মার্সেমিকে খুব ভালো এনজয় করেছি। আজ এখানেই শেষ করলাম, তবে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আমরা। গুড নাইট।